হাই, আজকে যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে চৈত্র সংক্রান্তির ভিডিও। অনেক দিনই হয়ে গেছে জানি, অনেক লেটে শেয়ার করছি, তো ভাবলাম শেয়ার করি। তো আজ সবাই নিরামিষ আছে। আমি মাকে বলেছিলাম যে মাখা করতে, তোমরা আগেও দেখেছো, আরেকদিনও মাখা করেছিল। তো মাখাটা কী দিয়ে করেছে আর শেয়ার করা হয়নি, কী কী জিনিস দিয়েছে, তো আজ ভাবলাম এটাই শেয়ার করবো বলে। তো প্রথমেই এখানে আমাদের সব রকমের ভাজা, শাক, সবজি কিছুই ভাতের উপরে দিয়ে, এবার দিয়ে দেবে ডাল, একটু পনির তরকারি, তারপর আচার বলে টমেটো না সরি আমের চাটনি করেছিল, মিষ্টি টক মিষ্টি একটা চাটনি করেছিল ওইটা। এই মাখাটা আমি অনেক দিন ধরেই মিস করছিলাম, বাট আজ মা আসার পরেই খাওয়া হলো। এই নিয়ে 2 দিন খাওয়া হবে আর কি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এটা। তো আজ তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে সবাই নিরামিষ খেয়ে থাকেন। তো আমাদের নিরামিষটা এমন হয় না, বাড়িতে তো একটু ভালো হয়, কিন্তু এখানে তো আর কী করা যায়, যা পাওয়া যায় তা নিয়ে দিয়ে দিয়েছি 2-3টা লেবু বাড়ি থেকে আনা, এই গন্ধরাজ লেবুগুলো, আর দিয়ে দেবো 1 চামচ ঘিটা জানো বাড়ি থেকে মা আর আমার দিদিমা বানিয়ে পাঠিয়েছিল। কিছুটা মা এনেছিল আর কিছুটা দিদিমাও পাঠিয়ে দিয়েছিল। ঘিটা জাস্ট অসাধারণ হয়েছে, মানে কি বলবো, বাড়ির বানানো ঘি তো তাই। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবে। মাখাটা দেখি মনে হয় কখন মাখবে আর কখন খাবো, মানে ওয়েটটা তো সহ্য করা যায় না। মোটামুটি একটা মাখা হয়ে যায়। আমি বলেছি হাত দিয়ে মেখে না, আমরা তো এখন 2-3 জনই খাবো, আমি মার বোনই খাবো, ও তো অফিসে রয়ে গেছে। তো বললাম যে হাত দিয়ে মেখে নাও। এই যে ঘিটার কথা বলছিলাম, কি দারুণ হয়েছে ঘিটা, কি জমেছে। ফাইনালি খাওয়ার সময় গেছে, থালে পড়ে গেছে, আর দেরি করা যাবে না, জলদি এবার খেতেই হবে। আচ্ছা, তোমরা তো চৈত্র সংক্রান্তিতে কী কী করো, কী কী খাও, কী কী রেসিপি হয় তোমাদের বাড়িতে, একটু বলো তো। অলরেডি তো মাখাতে দিয়েছিল সবজির সাথে, সব কিছুতে চাটনিটা। আমি আবার সাথে একটু চাটনি নিয়ে লাগিয়ে যাচ্ছিলাম। জাস্ট অসাধারণ হয়েছে, বলে বোঝাতে পারবো না। আর একে দেখো, বোনকে ভিডিওর সামনে আনলেই এই মুখটা এইভাবে হয়ে যায়, এভাবে তাকাবে আর এইভাবে হয়ে যায়। বিকালে খাওয়ার পরে রেস্ট করে বেরিয়ে পড়েছিলাম ওদেরকে নিয়ে একটু শান্তিনিকেতনে। তোমরা তো আগেই দেখেছো শান্তিনিকেতন মলটা, তো ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। কাল তো সাল প্রথম বা নববর্ষ, তো ভাবলাম ওদেরকে কিছু কেনাকাটা করে দিই বা জামা কাপড় কিছু নেব। কিন্তু দুঃখ এটাই, পুরোটা আমি মলের মধ্যে সবগুলো ইয়েতে আমি ভিজিট করেছি। H&M থেকে ধরে, জুডিও থেকে ধরে, লাইফস্টাইল থেকে ধরে, ম্যাক্স থেকে ধরে সব কিছু ঘুরে নিয়েছি। আমার মা আর বোনের কিছুই পছন্দ হয়নি। মানে ব্যাপারটা কি বা কেমন তোমরাই জাস্ট বুঝে নাও, ওদের কিছুই পছন্দ হয়নি। সবগুলো কাপড় মা বলছে না ভালো লাগছে না, এরা সব অনলাইনের অ্যাডিক্টেড হয়ে গেছে, আর কিছুই না। আর লাস্টে আমি ওকে বললাম চল মিনিজোতে যাই, হয়তো মিনিজোতে কাপড় না হোক, তোর কিছু একটা ভালো লাগতে পারে। মিনিজো থেকে ও টুকটাক কিছু জিনিস নিয়েছে, জাস্ট অতটুকুই, পুরোটা মল ঘুরে। তারপর আমি নিচে গিয়ে কিছু গ্রোসারি এখানে গিয়ে কিছু জিনিস নিয়েছি। এটাই মানে ভাবতে বা বলতে অবাক লাগছে আমার, যে ওরা পুরোটা মল ঘুরে সব ঘুরে একটা জিনিসও ওদের কাপড় ভালো লাগেনি। জাস্ট অসাধারণ এটা একটা, মানে বলে বোঝানোর কোনো ক্ষমতা নেই আমার। আর ঘুরতে ঘুরতে এদের পায়ে ব্যথা হয়ে গেছে, বলছে আর ঘুরবো না, চল বাড়ি। এই অবস্থা এদের। আর ঘুরতে ঘুরতে ও এসে গেছে ডাইরেক্ট অফিস থেকে এখানে, আমাদের সাথে একবারেই করে যাবে। তো কারণ আমরা ঘুরছি, ও তো ঘুরতে পারছে না এতটা না। আমি তো ডিউটি থেকে এসেই জাস্ট খাবার খাচ্ছি, রেডিমেড খাবার, আর ঘুরছি, কিন্তু ও তো এটা পাচ্ছে না। এবার যখনই সময় পাচ্ছে টুক করে জাস্ট আমাদের সাথে ঘুরে নিচ্ছে। এইভাবেই মানে উপভোগ করছে আর কি আনন্দটা। এই যে এসে গেছি, এবার এখান থেকে টুকটাক নিয়ে চলে যাব বাড়িতে। চলো ভিডিওটা এখানে শেষ করছি, বাই।